যে যত কথাই বলুক বাংলাদেশে যে আসলেই ইসলামী শাসন চালু হতে যাচ্ছে এতে কিন্তু আর কোনো সন্দেহ নাই। এটা একেবারে মানে জলজান্ত প্রমাণ হচ্ছে এই যে একটা মানে হঠাৎ করে হাইকোর্টের একটা নির্দেশ বা হাইকোর্টের একটা রুলিং, সেটা কি এই যে দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না, হাইকোর্ট এই বিষয়টা নিয়ে একটা ভিডিও অলরেডি আমি করে ফেলছি। আপনারা আবার মনে করেন না একই বিষয় বলতে চাচ্ছি। তাহলে ওই ভিডিওতে কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করে গেছি, এবং আমি পরে চিন্তা করলাম যে এত বড় বড় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি মিস করলাম কেমনে। এটা তো খুবই অন্যায় হয়ে গেছে। যাই হোক, সবাইকে অনুরোধ করি, আপনারা যারা আমার এই ভিডিও দেখেন, নতুন নতুন অনেক তথ্য পান, বিশ্লেষণ পান, চিন্তার খোরাক আপনাদের হয়। তো এত কিছু আপনারা পাবেন অথচ একটু সাবস্ক্রাইব করবেন না, তা কি হয়? তবে আপনাদেরকে অনুরোধ করব, খালি দেখে চলে যান না, এখানে ঘোরা ওখানে ঘোরা। আরে ভাই, এত ঘোরাঘুরি দরকারটা কি? কত জানবেন বলেন তো? সবার কাছ থেকে তো সব কিছু জানা যায় না। আর চট জলদি যা কিছু আপনারা শুনেন, মজা পান, কিন্তু তাতে লাভটা কি? আসলে মজা যেমন দরকার আছে, তেমন কিছু জ্ঞান বিদ্যাও তো দরকার আছে। আজকালকার দুনিয়াতে কত সহজ, তাই না? বইপত্র লাগে না তেমন, হাতে একটা মোবাইল ফোন থাকলেই কত কিছু জানা যায়। কত অজানারে এই জগতে। আবার ওই ফর্মুলাও আপনারা অ্যাপ্লাই করতে পারেন, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথাতেই। এটাও আমার কাছে খারাপ মনে হয় না। তাহলে তো জানার তো শেষ নাই, তাহলে এত জেনে লাভটা কি? যাকে আসল কথায় আসে, হাইকোর্ট থেকে একটা রুল জারি করছে যে এখন কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে তার প্রথম স্ত্রীর অনুমতি দরকার নাই। এবং এখানে তারা ব্যাখ্যা দিয়েছে ইসলামী অনুশাসনে, মানে ইসলামী বিধানে। আসলে তো ঘরে একটা বউ আছে, আর একটা বউ যদি বিয়ে করতে হয় তো প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই যে করতে হবে এমন তো কোনো বিধান নাই। এখন বাংলাদেশের সিংহভাগ মানুষ মমিন, মুসলমান, তৌহিদি জনতা ইসলামী শাসন চায়, এবং আমরা এটা নিজেরাও জানি। বিচার বিভাগের প্রায় সমস্ত জায়গায় ক্ষেত্রে ইসলামপন্থী লোকজন কিন্তু অলরেডি ডিপ্লয়েড হয়ে গেছে। অতএব এখন তাদের কাছে যে কোনো ধরনের বিচার যদি যায় তাহলে তারা তো ইসলামিক পার্সপেক্টিভেই তার রুলিং জারি করবে, তাই না? এবং অতএব ধরে নেওয়া যায় যে এই যে রুলিংটা দেওয়া হয়েছে যে স্ত্রীর অনুমতি ছাড়াই আর একটা বিয়ে করা যাবে, এটা অবশ্যই ইসলামিক পার্সপেক্টিভেই ওনারা দিয়েছেন। এবং এটা ইসলাম অনুযায়ী সঠিক কী আছে, কারণ ইসলামে যে চারটা বিয়ে করা যাবে, তাই না? মানে একসাথে 4টা বউ রাখা যাবে। এখানে তো একটা বউয়ের অনুমতি নিয়ে আর একটা করতে হবে, তো তার অনুমতি নিয়ে আর একটা করতে হবে না, এ ধরনের কোনো বিধিবিধান নেই। শর্ত একটাই, সেটা হলো এদের যদি আপনি ভরণ পোষণ দিতে পারেন তাহলে আপনারা 4টা বিয়ে করবেন, এটাই। এখন বিষয় হচ্ছে যে মানে বাংলাদেশে যেহেতু ইসলামী শাসন অলরেডি চালু হয়ে গেছে বলা যায়, অনানুষ্ঠানিকভাবে, আনুষ্ঠানিকভাবে যদিও না, বাট অনানুষ্ঠানিকভাবে যদি ইসলামী শাসন চালু হয়, মানে ইসলামী বিধিবিধান যদি চালু হয়, এটা শুধুমাত্র বিয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে, আর অন্য ক্ষেত্রে প্রযোজ্য হবে না, তা তো হয় না। তা তো হয় না। খালি একটা জায়গায় আপনি ইসলামী শাসন চালু করবেন বা বিধান চালু করবেন, আর বাকি কত জায়গা আছে সেগুলো অ্যাভয়েড করবেন, তাহলে তো আল্লাহ খুশি হবে না, নবী খুশি হবে না। সেই জন্য আমার মাথায় হঠাৎ করে চিন্তা হলো যে অন্যান্য আরও কিছু গুরুত্বপূর্ণ বিধান আছে যেগুলোও চালু করা দরকার, এবং অতি সত্বর। এবং এটা আমাদের খুব জরুরি দরকারও। ব্যক্তিগতভাবে আমিও মনে করি আমারও দরকার। আমি তো ভাই ওই ফেরেশতা না, আমিও তো মানুষ। ইসলামের অনেকগুলো বিধান আছে যেগুলো কিন্তু খুবই মজাদার, লোভনীয়, আকর্ষণীয়। কেন যে এই বিধানগুলো এই ইহুদি নাসারা কাফেররা তাগুদি বিধানের নামে, তারপরে সবার সমান অধিকারের নামে বাতিল করে দিয়েছে, এটা আমার ঠিক বোধগম্য না। তো যাই হোক, আসল কথা হচ্ছে যে স্ত্রীর মানে দ্বিতীয় বিয়ে করতে গেলে যেহেতু পারমিশন লাগবে না প্রথম স্ত্রীর, তো ঠিক আছে, ভালো কথা। তাহলে অন্যান্য বিধান, যেমন এই যে এখানে আমি লিখছি কি, এই সুযোগে দাসী প্রথাও চালু করা দরকার, রাইট? ইসলামে তো দাস প্রথা হালাল, তাই না? ইসলাম তো দাস প্রথাকে রদ করে নাই, খেয়াল করতে হবে। এবং পরবর্তীতে মুসলিম দেশগুলোতে যে দাস প্রথা রদ করা হয়েছে, এটা বস্তুত অমুসলিম দেশগুলোর চাপে পড়ে। তাহলে অমুসলিমরা বললো আর সেটা মুসলমানরা মানতে বাধ্য হবে, এটা কেন?
অনতিবিলম্বে বাংলাদেশে এই দাস প্রথা বা দাসী রাখার যে প্রথা, এটা কিন্তু চালু করতে হবে। খোদ নবীর নিজেরও ওই যে মারিয়া কিপ্তিয়া নামে একটা দাসী ছিল না, ছিল তো, এবং যার গর্ভে একটা বাচ্চাও হয়েছিল, নাম ছিল কি ইব্রাহিম, 18 মাস বয়সে মারা যায়, তাই না? তো আমাদের খালি ঘরে বউ থাকলে তো হবে না, আরও তো মনে করেন যে মজা, আরও বৈচিত্র্য, আনন্দ, এগুলো দরকার আছে। তো সেক্ষেত্রে আমরা মন চলে দাসী রাখলাম, সমস্যা কী? আর এটাতে তো আল্লাহ, মানে এটা তো আল্লাহর বিধান, রাইট? এটাতে তো আল্লাহর বিধান। তো সে এবং নবী নিজে এটা অনুসরণ করে তার উম্মতদেরকে দেখিয়ে গেছেন, তো তাহলে এটা বাতিল হবে কেন? অর্থাৎ আমি আহ্বান জানাবো, কেউ যেন ওই হাইকোর্টে এই ব্যাপারটা চালু করার জন্য একটা রিট পিটিশন করে। খালি এটা না, আরও আছে। ওই যে মোতাবিয়ে মানে ওই যে সাময়িক বিয়ে, তাই না? খোদ নবী নিজেও তো তার সাহাবীদেরকে বিয়ের কথা খালি বলেনি নাই, এটা কিন্তু কোরআনেও আছে। কোরআনের সূরা নিসার 24 নম্বর আয়াতে আছে একেবারে পরিষ্কারভাবে। আপনার যে কেউ সূরা নিসার 24 নম্বর আয়াত আপনারা পড়বেন এবং তারপরে তাফসিরে যাবেন, সেখানে খুব পরিষ্কারভাবে লেখা আছে যে ওই 24 নম্বর যে আয়াত ওই সূরা নিসার, এটা কিন্তু মুতা বিয়ে উপলক্ষে করা হয়েছিল। মুতা মানে কি? সাময়িক বিয়ে, মানে 2 দিন, 3 দিন, 4 দিন। তা আমাদের মনে করেন ঘরে বউটু আছে, কিন্তু তারপরেও তো মনে করেন খাসলত আসে না। মানে আমরা তো ধর্মপুত্র যুধিষ্ঠির না, ফেরেশতাও না। এখন আল্লাহ এই পুরুষ মানুষের এই চাহিদার বিষয়গুলো সম্যক অবগত থেকে আল্লাহ কিন্তু এই জিনিসগুলো কিন্তু চালু করেছিল নবীর মাধ্যমে, তাই না? এবং নবী তার সাহাবীদেরকে এগুলো চালু করতে বলছিলেন, এবং তার সাহাবীরা এগুলো করছিল। এত সুন্দর একটা সিস্টেম এইটা, এই যে ইহুদি নাসারা কাফেরদের কারণে বাতিল করে দেওয়া হয়েছে, এটা তো ঠিক না। এই যে আজকে ইরানের যে বিপ্লব, মানে ইরানের যে অভ্যুত্থান হচ্ছে, তাই না? সেখানে যখন 1979 সালে যখন ইসলামী বিপ্লব হয়, ইসলামী শাসন হয়, তারপরে কিন্তু তারা এই মুতাটা চালু করছিল এবং এখনও বিদ্যমান। ইরানের মতো একটা খাঁটি ইসলামী দেশে তারা যদি ইসলামের বিধান মেনে যদি মুতা চালু করে, তাহলে বাংলাদেশে কেন করা যাবে না বলেন তো? মানে কোনো বিধান মানবেন আল্লাহর, আর কোনো বিধান আপনি মানবেন না, তা হবে না, তা হবে না। একটা হুজুর তো একবার দেখলাম যে বলল যে আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামত দিছিল, যেটা নাকি দাসী রাখার প্রথা, মুসলমানরা নিজেরাই সেটা বাতিল করে দিয়ে এই নিয়ামত থেকে নিজেদেরকে বঞ্চিত করছে। না, ঠিক আছে, না জেনে না বুঝে মনে হয় কোনো এক সময় বাতিল করছিল, ঠিক আছে, এখন আমরা বুঝলাম, আমরা এটা আবার বহাল রাখতে চাই। আমাদের মজা টজার দরকার আছে না? হয়তো বউ রাখতে গেলে তাকে থাকতে দিতে হবে, খাইতে দিতে হবে, ঘর দিতে হবে, অনেক খরচের ব্যাপার। এসে মোতাবিয়ে সিস্টেম চালু থাকলে 5,000 টাকা হয়তো একদিন, 10,000 টাকা 2 দিন, 15-20,000 টাকা 3 দিন, অসুবিধা কী? আপনারা কী কন? আমি কিন্তু আন্তরিকভাবেই চাচ্ছি যে এই জিনিসগুলো, অর্থাৎ এই দাসী রাখার সিস্টেম অথবা মুতা, এগুলো চালু হোক। বাকিগুলো নিয়ে অন্য ভিডিওতে বলা যেতে পারে। ধন্যবাদ।